আজকে বারবিডল কেক নিয়ে তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। আশা করি তোমাদের সেটা কাজে লাগবে। প্রতিটা বাচ্চাই কিন্তু বারবিডল কেক পছন্দ করে এবং বারবিডল কেক কিন্তু কখনোই পুরনো হয় না। তো আমি যেটা করে থাকি সবসময় ক্রাম কোটিং করার পরে তারপরে নোজেলের কাজ করে দিই বারবিডল কেকের উপর। কিন্তু অনেক সময় হয় কি একই রকম কেক বানাতে আমাদের ভালো লাগবে না, যেমন এই কেকটাই। এখানে কিন্তু আমি ক্রাম কোটিং করার পরে ফাইনাল কোটিং করে তার উপরে নোজেলের কাজ করেছি। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, ক্রাম কোটিং করার সময় যতটা পরিমাণ কম সম্ভব ক্রিম ইউজ করবে। তাহলে কিন্তু না হলে কেকের মধ্যে ক্রিমের পরিমাণ অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে, যার ফলে কেকটা কিন্তু খেতে একদমই ভালো হবে না। আমাদের যতটা লুকের দিকে খেয়াল রাখতে হবে ততটা কিন্তু টেস্টের দিকেও খেয়াল রাখতে হবে, যাতে কাস্টমার কেকটা খেয়ে ভালো বলে সেদিকটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো সেইগুলো খেয়াল রেখে কিন্তু বারবিডল কেকটা বানাবে। যখন ভেতরে ক্রিম দেবে তখন কিন্তু উপরে ক্রাম কোটিংয়ের পরেই ফাইনাল কোটিং করে দেবে। আর যখন ভেতরে ক্রিম দেবে না তখন তোমরা উপরে এরকম ডিজাইন করে তারপরে কিন্তু ফাইনাল কোটিং করতে পারো। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। একটু নতুন ডিজাইন ট্রাই করলাম।